একটা করে বিটির 4-5টা করে স্বামী মানে নাঙ্গেকেও ভাও রাখিচ্ছে স্বামীকেও ভাও রাখিচ্ছে ওই যদি ছেড়ে দেয় তাহলে আমি নিয়ে দেবো। আমার স্বামী আপনার স্বামী কোনটা? এই যে এখন বর্তমান স্বামী। আর সাবেক স্বামীর নাম কি? নিজের বয়স ছবি নেতে সাইডে দিছে আমাকে ওই প্রস্তাব দিছে আমি এজন্য অনেক দিন হলো দেহ ব্যবসা করি খায় এর আমরা ধরতে পারি না এবার ধরেছি। তুমি বলে দাও আমি এ যেন বাংলা সিনেমাকেও হার মানায়। এক স্ত্রীর দুই স্বামী, স্ত্রীকে নিজের কাছে পেতে চান দুই স্বামী। মানুষ বেশি লোক করে খায়, যদি সে আমার সন্তানের দিকে তাকায় ভালো হওয়ার মন্তব্য বলে যায় আমি মেনে নিব। সম্মতিতে আমি সবকিছু মানে পরকীয়া করে আসছেন তো নাকি? আচ্ছা, ওনাকে পেয়ে কি আপনি সুখী? হ্যাঁ সুখী। কতখানি সুখী? অনেক অনেক। শুধু তাই নয়, প্রথম স্বামী দাবি করা জহিরুল ইসলামের সংসারে আছে একটি সন্তানও। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলায়। বাচ্চার কে হন? বাচ্চাকে আপনি দিবেন না? প্রথম স্বামী জহিরুল ইসলাম জানান তার 8 মাসের একটি সন্তান রয়েছে। সেই সন্তান সহ বাড়ি থেকে বের হয়ে এসেছে তার স্ত্রী। সন্তানের মুখের দিকে তাকিয়ে এর আগেও কয়েকদিন তার স্ত্রীর হাতে পায়ে ধরে কান্নাকাটি করে নিজের সংসারে ফেরত নিতে পারেননি বলে জানান তিনি। বাড়ি কোথায়? আমার চন্দ্রপুর বীরবাজার, গুরদাসপুর থানা, নাজিরপুর ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। এখানে আমার সন্তান লওয়ার জন্য আসছে, যেহেতু আমার ওয়াইফ আমি শুনছি যে এখন কাউকে বিয়ে করছে। এখানে একদিন বাড়িতে গেছিল, তারপরে আমি 3-4 দিন লোক নিয়ে এসেছি, হাত ধরে পাও ধরে মিনতি করেছি, আমার বাপ এসে কান্দাকাটি করেছে, তারপরেও উনি যায়নি। এখন বুধ ভাই বিশদ ভাই দিন সকালবেলা আমাকে ফোন দিয়ে করছে তোমাকে আমি ডিভোর্স করেছি, তুমি আইসো না, আর যাবো না। আচ্ছা আচ্ছা। এখন আমার নাম্বার ব্লক করে দিছে। এখন মনে করেন আমি আসছি, আমার কাছে গতকাল আমি আমার বাচ্চা দেখতে আসছিলাম, আইসে বাচ্চাকে ধরে কান্দাকাটি করে গেছি। আমার বাচ্চার চেহারা দেখলে আপনি মায়া পড়ে যাবেন। দেখি ভাই বাচ্চাটা কোথায়? এখানে আছে। এই আমার বাচ্চা, দুধের শিশু, ঠিক আছে, 8 মাস বয়স, ঠিক আছে। এই বাচ্চাকে কি নিয়ে আসছে সাথে করে? এই বাচ্চাকে সাথে করে নিয়ে এসে মানে বাচ্চাকে এমন বলে ভয় দেখাচ্ছে যে তোমার বাপের কাছে গেলে তোমাকে মেরে ফেলবি, তুমি আমার কাছে যায় না। মানে নাঙ্গেকেও ভাও রাখিচ্ছে স্বামীকেও ভাও রাখিচ্ছে। স্ত্রীকে ফেরত নিতে আসা জহিরুল ইসলাম বলেন তার স্ত্রী যদি তার সব ভুল বুঝতে পেরে তার সংসারে ফেরত যায় তাহলে স্ত্রীর সব অপরাধ তিনি মাফ করে দিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে আবারও সংসার করবেন। আমার ফ্যামিলিকে যত কিছু যা আমি মেনে করে নিব। আপনি কি আপনাকে কি ডিভোর্স দিছে আপনার স্ত্রী? আমাকে বলছে ডিভোর্স করেছি 38 দিন। ডিভোর্সের পেপার পাইছেন আপনি? আমি এখনো পাইনি। স্ত্রীর ডিভোর্সের কপি পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রথম স্বামী জহিরুল ইসলাম জানান তিনি কোনো ডিভোর্সের কপি পাননি। তালাকের কপিতে আপনি স্বাক্ষর করছেন? না না, আমি পাই নাই। এই তালাকের কপি আপনি পান নাই? আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে দেয় নাই? না না, আমি এখনো পাই নাই। আচ্ছা, তার মানে তো ডিভোর্স এখনো কার্যকর হয়নি। কার্যকর হয়নি, বা মেম্বার ভাইয়ের কাছে দেখলাম। এখন যার কাছে আসছে তার সাথে কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি, ফলস একটা কাগজ দেখাচ্ছে যে 30 লক্ষ টাকা কাবিলনামা। এদিকে যাকে নিয়ে এত কিছু সেই স্ত্রী জানান তিনি তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছেন, এরপরে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আচ্ছা, মানে আপনি এখন এই স্বামীর কাছে থাকেন? এটা কোথায় কোথায় আসছেন? এটা কোথায়? এই জায়গার নাম কি? ফলপাড়া। ফলপাড়া, খাবার নাচ করে। আচ্ছা, এই স্বামীর সাথে তাহলে আপনার বৈধ স্বামী আপনার, এটাই তো দাবি করছেন? আমরা যেহেতু কোর্টে বিয়ে করছি। আগে স্বামী কি ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, ওটা আমি ডিভোর্স দিছি। ডিভোর্স দিয়ে কবে দিয়েছেন? ডিভোর্স কতদিন হলো? ডিভোর্স দা 2 মাস তো হয়ে এলো। 2 মাস হয়ে আসছে। আচ্ছা, এনর কত? শুনেন, আমরা আগে স্বামী এমন একটা লোক, উইজুল টাকার জন্য নিজের বউ অন্যের কাছে দিতে পারে না। ওর আগে একটা বউ নিজের স্বামী স্ত্রী মিলামেশা করে, সেই মিলামেশা ভিডিও। আপনার নাম কি? আবার নামটা বলেন তো সম্পূর্ণ। রূপা, গ্রাম নিজের বউয়ের ছবি নেতে সাইডে দিছে আমাকে ওই প্রস্তাব দিছে আমি এজন্য ওই স্বামী হয়তো নিজের বউ অন্য কাছে দিতে পারে। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ জহিরুল ইসলাম। ওনার বাড়ি বীরবাজার। অনেক দিন হলো দেহ ব্যবসা করি খায় এর আমরা ধরতে পারি না, এবার ধরেছি, বছর ধরেছি অনেক, তারপরে ছেড়ে দিছে, জনগণ মান সম্মানের ইয়াব করে ছেড়ে দিছে। এবার এরা পাড়াটা একবার নষ্ট করে দিছে। আপনারা এখন এলাকাবাসী কি চান? আমরা এখন আর বিচার চরম বিচার চাই। এটা কত নাম্বার বিয়ে এই মেয়েটার? কত নাম্বার বিয়ে? মেলাটি হয়ে গেছে, নিম্নে 5-6টা হয়েছে। তার প্রথম স্বামী ডিভোর্সের পেপার না পেলেও তার কিছুই করার নেই বলে জানান তিনি। ডিভোর্স দেওয়ার কাগজ পাঠাই দিছি, ওই কাগজ অ্যাকসেপ্ট করেনি। না। আচ্ছা, তাহলে তো তালাক এখনো হয়নি। আপনি কি ইনাকে বিয়ে করছেন? হ্যাঁ। আপনার ওই পক্ষের কি সন্তান আছে? এটার কাবিলনামা আছে একটা। হ্যাঁ, কাবিলনামা। সন্তান কোনটা আপনার? কোর্টে এফিডেভিট। হ্যাঁ।
মানে এটা একটা এফিডেভিট করছেন আর কি, নটারি পাবলিক। এটা বিয়ের কোনো ইয়ে নাই তো, এটা নটারি পাবলিক অনেকে করতে পারে। ঠিক আছে, এটার আপনার ডকুমেন্টস আছে, কিন্তু আপনার রেজিস্ট্রি হয় নাই। কিন্তু রেজিস্টার হয়নি, তাহলে আমরা তো বিয়ে করছি, বুঝলেন? রেজিস্টার হয়নি, এই জন্য যে ওরা এরকম করবি, মারধর করবে, তো কোনো মানে হয় না। আপনি রেজিস্ট্রি করেন। আপা, আপনার ওই সাবেক স্বামীর কি সমস্যা ছিল একটু বলুন। শুনেন, সাবেক স্বামীর সমস্যা, সাবেক স্বামী আমাকে জ্বালা যন্ত্রণা করে, মারধর করে। হ্যাঁ, তারপরে ওর ক্যান্সার, আমি ভিক্ষা করে লোক চিকিৎসা করাইছি, বুঝছেন? তারপরে আমার বাপ মা সবসময় অত্যাচার করে, মুখামুখি করে, আমার সবসময় মারধর করে, এদিকে দ্বিতীয় স্বামী বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন তিনি। এরপর প্রথম স্ত্রীকে রেখে এই নারীর সাথে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এখন দুই বউকে নিয়ে সংসার করবেন বলে জানান তিনি। ভাই, আপনার নাম কি? শাহাদাত মন্ডল। আপনার এই যে স্ত্রী, এনার সাথে আপনার কিভাবে সম্পর্ক হয়? কিভাবে সম্পর্ক? মোবাইলে সম্পর্ক হয়। মোবাইলে? কতদিনের সম্পর্ক? সম্পর্ক প্রায় 3 বছর। 3 বছরে? আচ্ছা, ওনার যে সন্তান আছে, স্বামী আছে, এগুলো আপনি জানতেন? হ্যাঁ, জানতাম। তারপরেও ওনাকে আপনি নিয়ে আসছেন, ভাগায় নিয়ে আসছেন পরকিয়া করে? ওনার সম্মতিতে আমি সবকিছু, মানে পরকিয়া করে আসছেন তো নাকি? হ্যাঁ, ওনার ইচ্ছাতেই আমি ওনার কাছে গেছি। পরকিয়া তো করতেন? হ্যাঁ। আচ্ছা, পরকিয়া করে তাকে নিয়ে আসছেন আপনার বাড়িতে, নিয়ে এসে বিয়ে করছেন। এখন আপনি তাকে নিয়ে সংসার করতে চান। তার যে একটা বাচ্চা আছে, এটা কি জানেন আপনি? হ্যাঁ, জানি। বাচ্চাকে কি আপনি মেনে নিছেন? হ্যাঁ, মেনে নিছি। আচ্ছা, ওনাকে পেয়ে কি আপনি সুখী? হ্যাঁ, সুখী। কতখানি সুখী? অনেক। প্রথম স্ত্রী বিয়েতে সম্মতি দিয়েছে কিনা বা বিয়ের ব্যাপারে জানে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন হয়তো শুনেছে, তবে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সে সংসার করতে আগ্রহী বলে জানান। বলেন, প্রথম স্ত্রীর ঘরে তার 2টি সন্তানও রয়েছে। আচ্ছা, আর আপনার কি আগের বউ আছে? আগের বউ কি করবেন? ওটাকে রাখবো। ওই বউ কি জানে আপনি পরে বিয়ে করছেন? মানে শুনছে আমি বিয়ে, মানে শুনছে কিনা, জানে কিনা সেটা? আগে আপনার বউ আছে? হ্যাঁ, বউ আছে, জানে কিনা সেটা? বাসায় বাচ্চা কটা আছে? এক ছেলে এক মেয়ে আছে। ওই বউকে আপনি কি জানেন 1 ছেলে 1 মেয়ে আছে? হ্যাঁ, আমি জানি। আপনিও জানেন 1 ছেলে 1 মেয়ে আছে? বীরবাজার নিয়ে থাকবেন ভাই? এখন 2টা বউ নিয়ে থাকবেন? 15 দিন আগে বিয়ে করছি। ভাই, 2টা বউ নিয়ে রাখছেন? না, এখানে একটা আছে। এই বাসায় কি আপনি ভাড়া আছেন? না, এটা হচ্ছে ওনার বাপের বাড়ি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বীরবাজার। বীরবাজার কোথায় আপনার বাড়ি? বীরবাজার হচ্ছে বীরবাজারের সাথেই। বীরবাজারের সাথেই। বুঝতে পারছেন, এটা তো 4 না 5 নাম্বার পড়িছে। এই যে আমার জালসা 2 দিন আগে 2 ভ্যান জিনিস নামছে, নামার পরে তো আর বেটার বেক আমি করছি, মানে সতীন কই ডাকি লাতি বউ হয়, তারপরে শর্মায় আমি করছি, কেন সতীন এই 2 লাখ টাকার জিনিস কি জন্য আলে? তো নন্দের কি বিয়া হয়েছে? তো কইছে আমার শ্বশুর 2.5 লাখ টাকার জমি বেচছে, সেই টাকার জিনিস করলাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে ছোটটা আর আলিমদ্দির বিটি আর বিটি প্রতি মাসে ঢাকায় থাকে, 4 বার আসে। তারপরে কেন মানুষ চাকরি করে, গান দিতে বছরে আসে 1 দিন, আর তোরা আসিস হচ্ছে তোর বিটিরা আসে 4 দিন করে। তো আমরা চাই যারা এর বাপ মায়ের কঠিন শাস্তি হোক, শাস্তি তারা বিটি দেয়, বিশৃঙ্খলা করে আর সালবার নষ্ট করবে কি জন্য? একটা করে বিটির 4-5টা করে স্বামী, 2টা বিটিকে অবৈধ ব্যবসা করাচ্ছে। কোন মেয়ে আসে যে 4 দিন পর পর ঢাকা 3 মাসে 4 বার আসে, আর ছোট বিটি 5 নাম্বার, আর ছোটটা তো আগুনতি হয়ে গেছে।